ইলিশের অপেক্ষায় অধীর বাঙালি, তবে এবার অপেক্ষা শেষ। 14ই জুন মধ্যরাত থেকে ফের শুরু হয়েছে সামুদ্রিক মৎস্য শিকার। উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা ইতিমধ্যেই মাছ ধরার জন্য সমুদ্রে যাত্রা শুরু করেছেন। মাছ ধরার ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠে যাওয়ায় এই যাত্রা শুরু হয়েছে। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সীতারামপুর, রায়দিঘি এবং সাগরের বন্দরেও ঘাটে ঘাটে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই তো পরপর আসতেছে, এবার বার হবে, আস্তে আস্তে বার হবে। তেল বড় কিছু কিছু ভরেছে, এখনো ভরা হয়নি, ভরবে এরকম। এই তেল বরফ উঠলে আমরা ঘন্টা 2 পর ছাড়বো এখান থেকে, গিয়ে কালীস্থানীয় নগরে থাকবো। জাল, দড়ি, বরফ বাক্স সব তেল নেওয়া হয়ে গেছে। 15 তারিখে বেরোবো। মৎস্যজীবী ট্রলারগুলি বরফ, জ্বালানি তেল, খাবার মজুত করে সমুদ্রে রওনা দিতে শুরু করেছে। এবার প্রথম পর্যায়ে প্রায় 2000 মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দেবেন বলে মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে খবর। যে সমস্ত ট্রলার রেডি হয়েছে তারা সমস্ত সমুদ্রের মধ্যে প্রায় বেরিয়ে গেছে, আর কিছু কিছু ট্রলার এখনো রেডি হয়নি, তারা বেরোবার জন্য রেডি হচ্ছে। আর আশাবাদী বলতে আমরা প্রত্যেক বছরই থাকি। ওয়েদার তো যে রিপোর্ট আমরা পাচ্ছি যে এবছর বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আছে, বৃষ্টির উপর নির্ভরশীল আমরা। একটু বেশি বৃষ্টি হলেই দেখা গেছে লিস্টগুলো একটু বেশি ভালো হয়। দেখা যাক কি হয়, আমরা আশাবাদী সবসময়। এবারও মৎস্যজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেকের জীবন বীমা করে দেওয়া হয়েছে। ট্রলারগুলিতে ইসরোর প্রযুক্তিতে ট্রান্সপন্ডার বসানো হয়েছে। এই ট্রান্সপন্ডারগুলি হল স্যাটেলাইট ভিত্তিক মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, যা জেলেদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা। এটি গভীর সমুদ্রে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের জন্য এবং জেলেদের খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। প্রসঙ্গত, ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজননের জন্য গত 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত মৎস্য দপ্তর সব রকম সামুদ্রিক মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞা ওঠে 14ই জুন মধ্যরাতে। 14ই জুন মধ্যরাত এবং রবিবার সকাল থেকেই সুন্দরবনের বিভিন্ন বন্দর থেকে কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দিচ্ছে। কয়েকদিনের মধ্যেই রূপালী শস্য ইলিশ ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছ শিকার করে বন্দরে ফিরবে ট্রলারগুলি। এখন বাঙালির পাতে ইলিশ পৌঁছানো শুধুমাত্র সময়ের অপেক্ষা। দক্ষিণ 24 পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।